নাঙ্গা মহাত্মার সকল কথা মনোযোগপূর্বক শুনে বলতে আরম্ভ করলেন। মহাভারতকে শুধু ইতিহাস বা নানা রোচক উপাখ্যানের গল্প হিসাবে দেখলে চলবে না। এই মহাকাব্যের প্রতিটি ঘটনার কেবল স্থূল আধিভৌতিক বা আধি দৈবিক অর্থ করলেই চলবে না। কবিগুরু যাই মন্তব্য করে থাকুন, এর প্রতিটি বর্ণনার মূলে যেসব নিগূঢ় আধ্যাত্মিক রহস্য আছে তারও সন্ধান অবশ্যই নিতে হবে। কারণ মনে রাখতে হবে, এই মহাগ্রন্থের প্রণেতা আর কেউ নন, স্বয়ং বেদব্যাস। তিনি শুধু ঋষি নন, ঋষিনাং ঋষি। ঋষি প্রণীত শাস্ত্রে বর্ণনা গুণে মানব জীবনের প্রয়োজনীয় সকল উপদেশ থাকতে পারে। থাকতে পারে সমাজতত্ত্ব, অর্থনীতি, ইতিহাস, মনস্তত্ত্ব, বিজ্ঞান তত্ত্ব ও বিশ্বজনীন ভাবধারা, চাই কি সমকালীন সমস্যাকে চিরকালীন সমাধানেও পরিণত করতে পারেন। কিন্তু সেটা হলো তাদের রচনার উপাদেয়ত্ব, অনুপমত্ব। কিন্তু সেটাই তাদের গ্রন্থের সব কথা বা শেষ কথা নয়। গঙ্গা যমুনার অন্তরালে যেমন সরস্বতীর গুপ্ত ধারাটি বয়ে চলে, এখানে যেমন নর্মদা ও দেবগঙ্গার মিলিত ধারার অন্তরালে সরস্বতী গঙ্গার গুপ্ত ধারাটি প্রবাহমানা, তেমনি সকল কিছু জ্ঞান তত্ত্ব ও কর্মতত্ত্বের বহুতর জটিল বর্ণনার অন্তরালে গ্রন্থকর্তা মহর্ষি তাঁর জীবনের উপলব্ধ সত্য যোগলব্ধ মহাজ্ঞানের দীপ্ত রশ্মিটিকেও মিলিয়ে দেন। সেটাই তাদের লক্ষ্য, আর সব উপলক্ষ্য। এখন আমরা যদি লক্ষ্যকে উপেক্ষা করে উপলক্ষ্যকেই সার বা সর্বস্ব ভেবে বসে থাকি, সেটা আমাদের অক্ষমতা। এই অক্ষমতা ক্রান্তদর্শী ঋষির প্রতি অবিচারও বটে। ভেবে দেখুন, মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের যে মুখ্য বর্ণনাটা আমরা পাই, সেটা আসলে কি? আসলে তো ব্যাস বংশেরই মারামারি আর কাটাকাটির ইতিহাস। কারণ যুদ্ধমান দুটি দলের এক দল হলেন পাণ্ডুর পুত্র, আরেক দল ধৃতরাষ্ট্রের পুত্র। পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র উভয়েই ব্যাসদেবেরই বংশধর, তাঁরই পুত্র। সুপণ্ডিত কথক ঠাকুররা শ্রোতাদেরকে রসিয়ে রসিয়ে অনেক কথাই বলেন, কিন্তু কথক ঠাকুররা বা তাঁদের শ্রোতারা একবারও ভেবে দেখেন না যে মহাভারত ব্যাস বংশেরই গৃহবিবাদের ইতিহাস, তা আবার ব্যাসেরই রচিত। সিদ্ধ তপস্বী আর কিছু কাজ পেলেন না? তাঁর ইতিহাস লেখার ইচ্ছা থাকলে সমকালীন ভারতবর্ষের আরো কিছু উপাদান তাঁর চোখে পড়ল না? তিনি নিজের গুণবন্ত বংশধরগণের মতিচ্ছন্ন কাণ্ড কারখানা আর হানাহানির কুলজিনামা তৈরি করতে বসে গেলেন। চৈতন্যের শিখর ভূমিতে উঠেও তার মন লেগে গেল পাঁক ঘাঁটতে। আচ্ছা, এ কি সম্ভব? সম্ভব কিনা, ঋষি তা করেছেন কিনা, তা দেখবার জন্য আসুন আমরা এই অমর মহাকাব্যের প্রস্তাব, প্রারম্ভ আর উপসংহার পর্যালোচনা করে দেখি। কোনো বিষয়ের সূচনা করার পূর্বে আশীর্বাদ, নমস্ক্রিয়া অথবা বস্তু নির্দেশ করতে হয়। বক্তব্য বিষয়ের সংক্ষিপ্ত বিবরণকে, তাৎপর্য বর্ণনাকেই বস্তু নির্দেশ বলা হয়। মহাভারতে এই বস্তু নির্দেশ কিভাবে করা হয়েছে তারই একটু সন্ধান নেওয়া যাক। প্রথমেই পাই, একদা কুলপতি শৌনক নৈমিষারণ্যে দ্বাদশ বর্ষব্যাপী একটি যজ্ঞের অনুষ্ঠান করেন। সেই যজ্ঞ বাসরে লৌমহর্ষণ পুত্র পৌরাণিক উগ্রশ্রবাহ সৌতি হঠাৎ এসে উপস্থিত হন। তাঁকে পেয়ে ঋষিরা খুব খুশি। সৌতি তাঁদেরকে জানালেন, মহর্ষিগণ, আমি মহারাজ জন্মেজয়ের সর্পযজ্ঞে গিয়েছিলাম। সেখানে বৈশম্পায়নের মুখে বেদব্যাস রচিত মহাভারত শুনলাম। ঋষিগণ তা শুনে সাগ্রহে তাঁকে বললেন, সৌতি, জন্মেজয়ের সর্পযজ্ঞে তুমি ব্যাস রচিত যে মহাভারত শুনেছ, আমরা তাই শুনতে ইচ্ছা করি। সৌতি শুরু করলেন, असच्चा सदसच्चैव यद्विश्वं सदसत्परं परावराणां স্রষ্টারং পুরাণং পরমব্যয়ম। অর্থাৎ, যিনি এই চরাচর স্থাবর জঙ্গমের স্রষ্টা, যিনি সৎ ও অসৎ বিশ্বরূপ, যিনি অনাদি অনন্ত অব্যয় পুরাণ পুরুষ, সেই পরব্রহ্মকে স্মরণ করে এই মহাভারত বলছি।
सा हि सत्यममृतं चैव पवित्रं पुण्यमेव च शाश्वतं ब्रह्म परमं ध्रुवं ज्योतिः सनातनम् यस्य दिव्यानि कर्माणि कथयन्ति मनीषिणः असच्च सदसच्चैव यस्माद् विश्वं प्रवर्तते सन्ततिश्च प्रवृत्तिश्च जन्म मृत्यु पुनर्भवाः आध्यात्मं श्रूयते यच्च पञ्चभूतगुणात्मकम् अव्यक्तादि परं यच्च स एव परिगीयते। অর্থাৎ যিনি সত্য অমৃত পবিত্র পূর্ণ স্বরূপ, তিনি নিত্য পরম ব্রহ্ম সনাতন ধ্রুব জ্যোতি। মুনি ঋষিরা তাঁরই দিব্য কর্মসমূহের বর্ণনা করে থাকেন, যা হতে সৎ ও অসৎ চরাচর বিশ্বের জন্ম হয়েছে, যিনি জন্ম মৃত্যুর প্রবর্তন করে সকল জীবের সৃষ্টি ও বিনাশ করেন, তিনি অধ্যাত্ম পঞ্চভূতাত্মক অব্যক্ত পরব্রহ্ম বলে এই গ্রন্থে গীত হয়েছেন। প্রারম্ভেই পাওয়া গেল মহাভারতের রচয়িতা ঋষি বেদব্যাস, বক্তা ঋষি সৌতি। তিনি মহাভারতের বিবরণ শুনেছিলেন অপর একজন ঋষি বৈশম্পায়নের মুখে। তিনি এখন বলতে লাগলেন উগ্রতেজা মহর্ষিদেরকে। স্থান নৈমিষারণ্য। পুনঃ পুনঃ স্পষ্ট করে বলছেন যে এই গ্রন্থে যিনি ধ্রুব জ্যোতি পরব্রহ্ম, তাঁরই কথা বলা হয়েছে। শুধু তাই নয়, ঋষি আরো মন খুলে চেত বাণী উচ্চারণ করলেন, পাছে কেউ এই মহাগ্রন্থের রোচক আখ্যান ভাগকে মুখ্য না ভাবেন, পাছে কেউ নিছক নীতিশাস্ত্র বা রাজা রাজরার কোনো ইতিবৃত্ত বলে না ভেবে বসেন। এজন্য যেন দ্ব্যর্থহীন ভাষায় বলছেন, এই গ্রন্থে ব্যাসদেব পরব্রহ্মতত্ত্বই প্রতিপাদিত করেছেন, কারণ ঋষির মুখে কানু ছাড়া কোনো গীত থাকে না। লক্ষ্য করুন সৌতি বাক্য। তিনি বলছেন মুনি ঋষিরা তাঁরই কেবলমাত্র পরজ্যোতিষ স্বরূপেরই কথা বলে থাকেন, কারণ ঋষির উপজীব্য বস্তু তার রসের ও রসায়নের আস্পদ পরব্রহ্ম ছাড়া আর কি বা থাকতে পারে। প্রথমেই নৈমিষারণ্যের পরিচয় নিয়ে আসুন। এর স্থূল অর্থ ঋষি মহর্ষিদের নিবাসস্থল, একটি পবিত্র তপবন। গল্পাংশ হচ্ছে যে সনকাদি ব্রহ্মার 4 মানসপুত্রের ব্রহ্মচর্য প্রতিষ্ঠার যখন আর কোনো সম্ভাবনা কোথাও রইল না, তখন তাদের প্রার্থনায় ব্রহ্মা চক্র নিক্ষেপ করলেন। সেই চক্রের নেমি যেখানে স্থির হল, সেই স্থানই নৈমিষারণ্য নামে প্রসিদ্ধি লাভ করল। ব্রহ্মা নির্দেশ দিলেন এই অরণ্যই ব্রহ্মচর্য প্রতিষ্ঠার অনুকূল স্থান। নিমেষ মধ্যে এই বন সৃষ্টি হয়েছিল বলে এর নাম হল নৈমিষারণ্য। অরণ্য শব্দের অর্থ বন। বন কি? উপনিষদ বলেন বন মানে ব্রহ্ম। কেনোপনিষদে আছে তদহ তদ্বনং নামা তদ্বনমিতি উপাসিতব্যম। এই ব্রহ্মে বিচরণের নামই ব্রহ্মচর্য। গুরুকৃপায় জীব চৈতন্যের ধারা যখন ভ্রুদয়ান্তবর্তী স্থানে সহসা কেন্দ্রীভূত হয়, তখন চক্রাকারে একটি জ্যোতির বলয় সাধক মাত্রেরই দৃষ্টিগোচর হয়। এই অখণ্ড মণ্ডলাকার চিদ জ্যোতি দর্শন হলে তবেই ব্রহ্মচর্যের প্রতিষ্ঠা। এই অখণ্ড মণ্ডলাকার জ্যোতি দর্শন গুরু করান বলেই গুরুর প্রণাম মন্ত্রে বলা হয়েছে আখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই হলো ব্রহ্মার চক্রের রহস্য। ব্রহ্মচক্রের নেমি হল সত্য। উৎক্রমণের পথে ব্রহ্মার চক্রই হল ফার্স্ট অ্যাক্সিস অফ অ্যাসেন্ট। ব্রহ্মার এই চক্রই দিব্য পুরুষের অধিষ্ঠান ক্ষেত্র। উগ্রতেজা মুনি ঋষিদের এই ভূমি বাঞ্ছিত ভূমি। এই পূর্ণ ক্ষেত্রই নৈমিষারণ্য। যাতে কেউ এই নৈমিষারণ্যকে নিছক একটা ভৌম স্থান বলে ভুল না করেন, এজন্য ব্যাসদেব আদি পর্বের 38, 39 এবং 40 অধ্যায়ে ওই ব্রহ্মার চক্রের রহস্য খুলে বলে দিয়েছেন। প্রলয়কালে এই বিশাল বিশ্ব সংসার একমাত্র পরব্রহ্মে লীন হবে। কোনো পদার্থের কোনো চিহ্নের বর্তমান থাকবে না।
একবার সৃষ্টি, তারপর প্রলয়, আবার উৎপত্তি, আবার স্থিতি, আবার লয়। এইভাবে সংসার চক্র সর্বদা নিয়ত ঘূর্ণমান হচ্ছে। ব্রহ্মার চক্র তারই প্রতীক। ব্রহ্মবিচ্ছুরিত জ্যোতি থেকেই এই চক্র নিত্য গতিশীল। নৈমিষারণ্যের এই হলো আধ্যাত্মিক তত্ত্ব। এখানে অপ্রাসঙ্গিক হলেও একটা কথা সসংকোচে নিবেদন করি। আমাদের জাতীয় পতাকায় আজ যে ধর্মচক্র স্থান পেয়েছে, এই ধর্মচক্র বুদ্ধদেবের প্রবর্তিত ধর্মচক্র বা অশোক চক্র নয়। বর্তমান যুগের মডার্ন পণ্ডিতরা যাই বলুন, এই চক্র যে ব্রহ্মা প্রবর্তিত চক্রের প্রতীক, একথা ভারতের প্রকৃত যোগীরা জানেন। তপনিষ্ঠ গুহ্য যোগী মণ্ডলীতে এই চক্রের প্রতীক সাধন চিত্র হিসাবে সুপ্রচলিত। তফাৎ এই যে ব্রহ্মার চক্রে পশু শক্তির প্রতীক সিংহের ত্রিমূর্তির উপর 18টি নেমি যুক্ত চক্র স্থাপিত। চক্রের মধ্যস্থলে ভারতের শাশ্বত বাণী সত্যমেবা জয়তে। চক্রের একদিকে একটি অশ্ব, গতির প্রতীক, অন্যদিকে একটি বৃষরাজ, যা ধর্মের প্রতীক। দুর্ভাগ্যবশত অশোক চক্র নামে পরিচিত আমাদের জাতীয় পতাকার ওই চক্রের উপর সিংহের ত্রিমূর্তি স্থান পেয়েছে। এই চক্রেরও 18টি নেমি। এর একদিকে একটি অশ্ব, আর একদিকে বৃষরাজ। সত্যমেবা জয়তে বাণীটিও খোদাই করা, কিন্তু চক্রের উপরে সিংহের ত্রিমূর্তি মুখ বেদন করে আমাদের বহির্মুখতা যেন পরিহাস করে চলেছে। যাক সে কথা। অনেকেই জানেন না, ব্যাস জননী সত্যবতী দাসরাজের কন্যা নন। তার পিতার নাম উপরিচর। কঠোর তপস্যা বলে পুরু বংশের এই রাজা বসু হন। তার রাজধানীর নাম চেদি রাজ্য। তার রাজধানীর কাছে শুক্তিমতী নামে এক নদী ছিল। কোলাহল নামে এক ব্যভিচারী পর্বতের মস্তকে রাজা পদাঘাত করেন। পর্বত দ্বিখণ্ডিত হয়। নদী ও কোলাহলের এক পুত্র ও এক কন্যা হয়। কন্যার নাম গিরিবালা। উপরিচর গিরিবালাকে বিবাহ করেন। এই গিরিবালাই ছিলেন সত্যবতীর মাতা। জন্মের পরেই সত্যবতী পরিত্যক্তা হন। ধীবর রাজ তাঁকে পালন করেন। গল্পটির আজগুবি অংশ বাদ দিয়ে সূক্ষ্ম অংশ গ্রহণ করলে আমরা কি পাই? উপরিচর কে? ঊর্ধ্বং পরিপারিতঃ বিচরতি ইয়াহা সা উপরিচরঃ। দেহের উপরিভাগে থেকে, যা কেশ থেকে নখাগ্র পর্যন্ত পরিত, অর্থাৎ সর্বত্র যা পরিব্যাপ্ত, সেই প্রাণ চৈতন্যই উপরিচর। তার রাজধানী চেদি। চিৎ শব্দেরই রূপান্তর। উপনিষদ এই বিশ্বকে বলেছেন চিদ জ্বরের গ্রন্থি। গল্পটিতে উপরিচরের রাজধানীর সন্নিকটবর্তী নদীটির নাম শুক্তিমতী। ভ্রমের অপর নাম শুক্তি। চিৎ বা প্রাণ চৈতন্য যদি উপরিচর হন, তাহলে গিরিবালা হলেন জড়শক্তি। চিৎ বা চিতিসত্তা জ্বরের মধ্যে এমন অন্তর্চারী অবস্থায় থাকে যে জ্বরকেই মানুষ দেখে, চিতি শক্তিকে দেখে না। দেখলে তাকে জড় বলেই ভ্রম করে। ভ্রম অন্ধকার তুল্য। নিথর জড়শক্তি যখন উদ্ভিন্ন হয়ে নদীর অর্থাৎ গতি বা বেগের সঙ্গে মিলিত হয়, তখনই জ্বরের বুকে জাগে প্রাণের স্ফুরণ। স্পর্শমনের স্পর্শে লোহা সোনা হয়, তেমনি প্রাণ চৈতন্যের সঙ্গমে জ্বরেরও চিন্ময়ত্ব ঘটে। জ্বরের বুকে এই চিতির বোধনই জীবের নব জন্মান্তর। রূপকের ভাষায় সত্যের এই উন্মেষ অবস্থায় সত্যবতী। ঊর্ধ্বগামী চিৎ ধারা অর্থাৎ উপরিচর তাই সত্যবতীর পিতা। সাধনার পথে জীবের চিৎ ধারাটি ঊর্ধ্বমুখী হয়েছে, কিন্তু তখনও সম্পূর্ণত নাম রূপ উপাধি বিনির্মুক্ত দুর্লভ অবস্থাটি লাভ হয়নি। দেহের ঘাটে ঘাটে দেহাত্মবুদ্ধির নিম্নতর ভূমিতে এই যে স্থিতি, এটা হলো ধীবর গৃহে সত্যবতীর বাস। তাই সত্যবতী দাসরাজের পালিতা কন্যা। একটি মৎস্যের পেটে তাকে পাওয়া যায়। এই রূপকটি কিসের ইঙ্গিত দেয়? আমরা যতক্ষণ না আত্মজ্ঞান লাভ করি, ততক্ষণ আমরা দেহ সর্বস্ব থাকি। জীবের এই দেহ সর্বস্ব অবস্থায় মদলিপ্ত মৎস্য ভাব।
এই অবস্থাটা অর্থাৎ আলোর চুম্বন ভাগ্যে ঘটেনি, অদীক্ষিত সেই অবস্থাটার নামই মৎস্যগন্ধা অবস্থা। মৎস্যগন্ধা পরাশরের স্পর্শে পদ্মগন্ধ হয়েছিলেন। পরাশরকে? সদ্গুরুই পরাশর। পরা অর্থাৎ পরম তত্ত্ব ব্রহ্মকে যিনি স্বরের ন্যায় সন্ধান করেছেন। পরাতত্ত্বে স্বরবৎ তন্ময় হওয়ার কৌশলটিও যিনি শিক্ষা দিতে পারেন, তিনি ব্রহ্মজ্ঞানদাতা দীক্ষাগুরু, পরাশর পদবাচ্য। গুরু যখন জীব অবস্থার আবরণ অপাবৃত করে দেন, শিষ্যের তৃতীয় নয়ন উন্মোচন করে তাকে ঋতম্ভরা স্থিতিতে প্রতিষ্ঠিত করেন, সেই মাহেন্দ্রক্ষণটিই ব্যাসের জন্মলাভের সময়। তাই বেদ এই বৈদিক গুহ্যবিদ্যার নাম দিয়েছেন বৈয়াসকি ক্রিয়া। ভারতের সিদ্ধ যোগাচার্যরা এই রহস্য অবগত আছেন। বাপ মায়ের থেকে যেমন এই দেহের জন্ম, তেমনি পরাশররূপী সদ্গুরুর চিন্ময় শক্তিপাতে শিষ্যের দ্বিদলে জ্যোতিঘন দিব্য তনু প্রকট হয়। বলা হয়েছে ব্যাসের জন্ম দ্বীপে। চতুর্দিকে জলবেষ্টিত স্থলকে দ্বীপ বলে। ঘন কৃষ্ণ আস্তরণের জবনিকা ভেদ করে শ্বেত জ্যোতি সমুদ্রের যখন আবির্ভাব হয়, বিন্দুর মধ্যে ঘটে ঋতম্ভরা প্রজ্ঞার স্ফুরণ, সেটি হল দ্বৈপায়ন অবস্থা। ঋতম্ভরা বেদ বাণীও তখনই, কেবলমাত্র তখনই প্রকট হয়। সিদ্ধকাম এহেন জীবাত্মাই ব্যাস। তখনই তিনি বিশাল বুদ্ধি, ফুল্লারবিন্দায়তপত্র নেত্র, বোধির বোধনে তেজ ও অচির তড়িৎ সংঘাতে এই মুহূর্তটিকে বলা হয় ভর্গের প্রকাশ। ভার্গদেবস্য ধীমহি। যে মূল ধারাটিকে ধরে ভর্গ জ্যোতির এই প্রকাশ ঘটল, তা হল গায়ত্রী ছন্দ। শতৎসারিত বেদবাণীর গুচ্ছতত্ত্ব বিশ্লেষণ, বিভাগ বা ব্যাসকরণের ক্ষমতা এই সময় থেকেই সাধকের আয়ত্ত হয়। তাই গায়ত্রীকে বলা হয়েছে বেদমাতা। তাই ভর্গকে বলা হয়েছে বেদবিৎ ব্রাহ্মণের সার সর্বস্ব। জীব ভাবের পরিবর্তে নিরঞ্জন শিব তত্ত্বে সাধকের এই যে প্রতিষ্ঠা, অথর্ববেদ বলছেন এইটি ব্রহ্মণ্য দেবত্ব। গুরুকৃপায় জীবের চিদ্ভূমিতে ভর্গরূপী ব্রহ্মণ্যদেবের এই পরম প্রকাশেই ব্যাসের জন্ম। কাজেই বুঝে দেখুন, মহাজ্যোতিস্তত্ত্বরূপ মহাভারতের প্রবক্তা ব্যাস ছাড়া আর কেই বা হতে পারবেন? ভর্গত্ব লাভ না করলে কার পক্ষেই বা বেদ বিভাগ সম্ভব? এই গুহ্য সাধন তত্ত্বটি ব্যক্ত করা হয়েছে মহাভারতের সরস গল্প আকারে। বলা হয়েছে, ব্রহ্মার আদেশে ব্যাস যখন মহাভারত লিখবার সংকল্প করলেন, তখন বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি এমন একজনও খুঁজে পেলেন না যিনি দ্রুত শ্রুত লেখনে সিদ্ধহস্ত। অবশেষে তিনি পার্বতী পুত্র গণেশের শরণাপন্ন হলেন। গজানন তার প্রস্তাবে রাজি হলেন বটে, কিন্তু শর্ত আরোপ করলেন, মুহূর্ত বিরাম ঘটলেই তিনি লেখা বন্ধ করে অন্তর্হিত হবেন। সঙ্গে সঙ্গে বেদ ও ব্যাসেরও শর্ত থাকলো, আমি যা বলবো তার যথার্থ অর্থবোধ না করে আপনিও লিখতে পারবেন না। এই কারণে ব্যাস স্থানে স্থানে প্রায় ৮,৮০০টি কূট ও শ্লোক রচনা করেছেন মহাভারতের মধ্যে। গণেশ হলেন জ্ঞান বিজ্ঞানের আদি প্রবর্তক। তাই তার মুখকমল যেন সাক্ষাৎ প্রকটিত বেদবাণী। নাদময়ী যে শ্রুতি, সেই শ্রুতি বা বেদের সূক্ত বা মন্ত্র হল গণপতির বক্ত্র, অর্থাৎ তার বদন কমল যেন বেদ মন্ত্রেরই প্রকট মূর্তি। তার দন্তটি কি না, প্রমিতিরুতিরুদং, অর্থাৎ প্রমিতি বা প্রকৃষ্ট জ্ঞান বা যথার্থ জ্ঞান রূপ যে রুতি বা শব্দধারা, তাই হল তাঁর দন্ত। আর সম্মুখ বা যথাযথভাবে নিষ্পন্ন যে উদ্গীত ছান্দোগ্য উপনিষদে যাকে উদ্গান বলা হয়েছে, চৈতন্যের ঊর্ধ্বভূমিতে যে গান সাধককে টেনে তোলে ভূমি হতে ভূমার পথে, সেই উদ্গান হল তাঁর শুণ্ড। তাঁর নয়ন দুটিতে কিসের প্রকাশ? দ্বে বিদ্যে, পরা এবং অপরা।
এই দুই বিদ্যাই তাঁর করায়ত্ত। শুধু জ্ঞান তত্ত্ব নয়, বিজ্ঞান তত্ত্বেও তিনি পারঙ্গম। মনে রাখতে হবে, এই বিজ্ঞানের অভাবেই নারদ শোক তমসের পারে যেতে পারেননি। ছান্দোগ্যতে দেখি এই নারদ তাই সনত কুমারের শরণাগত হয়েছিলেন। নারদের যে বিজ্ঞান তত্ত্ব আয়ত্ত ছিল না, গণেশ তাতে সিদ্ধ পারঙ্গম। তাই তাঁর ললাট জ্ঞান জ্যোতিতে ভাস্বর, শুভ্র সমুজ্জ্বল। তিনি জ্যোতিততীতেও পারঙ্গম। ইয়াতি হল বিজ্ঞান তত্ত্ব, আর তাতি হল তা উপলব্ধির ব্যবহারিক কৌশল। তার দোষ অর্থাৎ বাহু চারটি: ঋষি, ছন্দ, দেবতা ও বিনিয়োগ। এহেন চারটি বাহুতে তিনি কি ধারণ করে আছেন? না, মাত্রা, পদ, কলা এবং কাষ্ঠা। শ্রী গণেশের দিব্য কলেবরের বর্ণনায় পাচ্ছি তিনি অরুণরক্তিমরুচি। নিষ্পন্দ পরম তত্ত্বের নাদরূপ যে মূল স্পন্দ, তারই দিব্য স্ফুরণ তিনি। তাই আনন্দের রক্তিম রাগে তাঁর বড় অঙ্গ অরুণাভ। পঞ্চম বেদ মহাভারতের এহেন বক্তা এবং লেখকের মহিমা স্মরণ পথে রেখেই আমাদেরকে মহাভারত বুঝতে হবে। বুঝতে হবে নানা আখ্যান ও উপাখ্যানের গহন গহীন আবরণের অন্তরালে তাদের উদ্দেশ্য এবং আশয়টি কি। এই পর্যন্ত বলেই নাঙ্গা বাবা শশব ব্যস্তে উঠে পড়লেন। বললেন, চলুন চলুন, মন্দিরে গিয়ে সন্ধ্যারতি দেখি। 7টা বেজে গেছে, আরতি আরম্ভ হয়ে গেছে। তার সঙ্গে আমরাও সবাই উঠে পড়লাম। ঘরের দরজা খুলতেই মন্দিরে আরতির বাজনা বাজছে শুনতে পেলাম। শীত যেন কালকের চেয়ে বেশি পড়েছে বলে মনে হলো। কম্বল মুড়ি দিয়ে এসে আমরা আরতি দেখতে লাগলাম। আরতির শেষে পুরোহিতজি যখন মন্দিরের পিছনে পঞ্চপাণ্ডব এবং সপ্তর্ষিদের আরতি করতে গেলেন, তখন সাষ্টাঙ্গে প্রণাম করে নাঙ্গা বাবা হাত জোর করে শূলপাণীশ্বর মহাদেবের দিকে তাকিয়ে এক দৃষ্টে সজল কণ্ঠে বলতে লাগলেন, ওং নমো নমস্তেऽখিলাকারণায় নিষ্কারণায় অদ্ভুতকারণায় सर्वगमाम्नाय महार्णवाय नमोपवर्गाय परायणाय ওং নমো শিবায়। অর্থাৎ সর্বকারণের কারণ হয়ে যিনি নিজে কারণ রহিত, অপরিণামী হয়েও যিনি জগতের উপাদান কারণ, হে মহাদেব, সেই আপনাকে আমি প্রণাম করি। সমগ্র শাস্ত্র এবং বেদরূপ নদীসমূহ মহাসমুদ্ররূপী যে আপনাতে পর্যবসান লাভ করে, পরমানন্দময় মুক্তিস্বরূপ জীবের সর্বোৎকৃষ্ট আশ্রয়, হে মহাদেব, সেই আপনাকে আমি প্রণাম করি। স্তোত্র পাঠ করে তিনি পুনরায় ভূমিষ্ঠ হলেন শূলপাণীশ্বরের চরণতলে।